আমি আসলে আপনার ভাইয়ের সঙ্গে থাকতে চাচ্ছি না। আমরা দুজন আলাদা হয়ে যেতে চাচ্ছি। তো ডিভোর্সের জন্য যা যা কাগজপত্র সেগুলি রেডি করে ফেলুন। ডিভোর্সের প্রসেসটা এগিয়ে থাকুক। ম্যাডাম, আপনি এই বয়সে এসে এগুলি কি বলছেন? আপনি আরেকবার ভেবে দেখেন ম্যাডাম। অনেক ভেবেছি। যখন আমার সন্তান ছোট ছিল তখন ভাবতাম যে আমার সন্তানের কি হবে, আমার সন্তানটা একটু বড় হোক। তারপর একটা পর্যায়ে ভাবতে শুরু করলাম সমাজ কি ভাববে। হাহ, সেটাও ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন আসলে এত ভাববার কিছু নেই। এখন নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আসলে ম্যাডাম, আমি মানুষ বা সমাজের কথা বলছি না। আমি ব্যক্তিগতভাবে স্যারকে যতটুকু জানি, উনি খারাপ মানুষ নন। আর আপনার কথা সে কি বলবো, আপনি তো অসাধারণ। আসলে আপনাদের সমস্যাটা কোথায় সেটাই কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারি। উকিল সাহেব, আপনি ভাগ্যে বিশ্বাস করেন? হ্যাঁ, জি, বিশ্বাস করি। সমস্যাটা সেখানেই। ভাগ্য আমাদের সহায়ক না। ভাগ্য কখনো চায়নি যে আমরা দুইটা প্রাণী একসাথে হ্যাপি থাকি। আমার মনে হয় আমাদের কপালের দোষ, মানে ভাগ্যেই সমস্যা। ভাগ্য আমাদের সহায় হয়নি। ভাগ্য কখনোই চায়নি যে আমরা দুইটা প্রাণী হ্যাপি থাকি। আপনার ভাইকে আমি কখনোই বলবো না যে উনি খারাপ মানুষ। দোষে গুণেই তো মানুষ। কিন্তু আসলে আমাদের ভাগ্যেই সমস্যা। ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই আমাকে ডেকেছেন। তারপরেও বলছিলাম, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। আপনি আরেকবার ভাবেন, আর একটু ভেবে দেখেন। জি, আপনি যেহেতু বলছেন তাহলে আমি আরেকটু ভাবি। দ্যাটস নাইস। আমি তাহলে এখন আসি।